হালাল টাকা নাই, কাবা ঘরের কিছু অংশ বাইরে রেখে বাকিটাকে ওয়াল দিয়ে দিচ্ছে, আর এটাকে ঘেরাও করে দিচ্ছে। এটার নাম কি? হাতিম। আল্লাহ একবার তারা সেই কাজ করছে, এই জন্য হাতিম তো আমরা পাই না। আমরা তো কাবা ঘরের রূপটা ভেতরে ঢুকতে পারি না। হাতিমের ভিতরে ঢুকলেও এটা কিসের অন্তর্ভুক্ত? কাবা ঘরের সীমানার অন্তর্ভুক্ত। যেন কাবা ঘরেই আমরা ঢুকলাম, আলহামদুলিল্লাহ। এই জন্য তাওয়াফ করতে হবে হাতিমের বাইরে। এই হাতিমের এই কোণা, পূর্ব উত্তর কোণাটাকে রুকনে শামী বলা হয়। কি বলে? রুকনে শাম। শাম দেশ, সিরিয়া এই দিকে, কাবা ঘরের এই দিকটাকে আরো 1000 কিলোমিটার দূরে কি পড়ে? সিরিয়া, শাম। এই জন্য শাম দেশের কোণা, এটাকে কি বলে? রুকনে শামী। রুকনে এই কোণা, এটা এই দিকে গেলে ইরাক, এই জন্য এটাকে বলে রুকনে ইরাকি। কি বলে? রুকনে, রুকন মানে কোণা, এই কোণার দিকটা ইরাকের দিক। কোন দিক? ইরাক। আর এটা হলো রুকনে ইয়ামানি। রুকনে এই দিকে, এই দিকে ইয়ামান দেশ, এই দিকে কোন দেশ? ইয়ামান। ইয়ামান দেশ। আল্লাহ রাসূল হাজরে আসওয়াদের এই কোণা থেকে তাওয়াফ শুরু করছেন। এখান থেকে ঘুরে আবার এখানে আসলেন এক চক্কর। কয় চক্কর? এক চক্কর। আবার চলুন, বিসমিল্লাহির আল্লাহু আকবার। প্রত্যেক চক্কর এক একটা চুমু দিয়ে শুরু হবে। 7 চক্করে 8 বার চুমু হবে। সর্বশেষ যখন শেষ করবে তখন চুমু দিয়ে নাই হবে। শুরু করে চুমু 7 চক্করে 7 চুমু, 7 চক্কর শেষ করে যখন বের হবে তখন আরেক চুমু। কয় চুমু? এটাকে ইস্তিলাম বলে। আরবিতে কি বলে? ইস্তিলাম। এখন আসেন, হজরে আসওয়াদ যদি ধরা যায়, ভিড় নাই, তাহলে আপনি চুমু দিতেন। 2 হাত রেখে চুমু দিয়ে মুখটা কিভাবে লাগাবেন? দাঁত লাগাবেন। কথা বুঝলেন? সেজদার মধ্যে যখন 2 হাত রাখে, আল্লাহ রাসূল হজরে আসওয়াদ পাথরে চুমু দিয়েছেন যখন সরাসরি, তখন 2 হাত রেখে চুমু দিয়ে দাঁত লাগাইছে। কথা কি বুঝে আসছে? হযরত ওমর এইভাবে চুমু দিয়েছে। যেহেতু চুমুর ওখানে ভিড় থাকে, ভিড়ে গিয়ে আমরা নিজেরাও কষ্ট পাবো, লোককে দিব কষ্ট দেবে, এটা ঠিক। এই জন্য সেখানে ভিড় করবো। 2 নম্বর পদ্ধতি হলো যে ঠিক আছে, ভিড়ের ভিতরে ঢুকে চুমু দিতে পারলাম না, কিন্তু হাত লাগানো, তাইলে হাত লাগায় হাত টেনে দিব চুমু। এটা হলো 2 নম্বর পদ্ধতি। এটাও সম্ভব না হাজার হাজার মানুষ, তাহলে দূর থেকে ইশারা, বিসমিল্লাহি আল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। চুমু দিলে যে সওয়াব, দূর থেকে হাত দিয়ে ইশারা করে চুমু দিল একই সওয়াব। মনে থাকবে? সওয়াবের কোনো কি নাই, বেশ করে যেন ওখানে গিয়ে মারামারি হানাহানি করে চুমু দেওয়ার কোনো কি নাই, দরকার। কথা কি বুঝে আসছে? এই কাবা ঘর যখন তাওয়াফ করবো, স্বাভাবিকভাবে তাওয়াফ করতে হাঁটতে থাকবে, খুব জোরেও না খুব আস্তেও না, কারো কষ্ট না হয় এইভাবে হাঁটবে। কথা কি বুঝে আসছে? ওমরা তাওয়াফ, যে তাওয়াফের পর সাই আছে, সেই তাওয়াফটা করতে গেলে তখন 2টা কাজ করতে হবে। একটা হলো এই যে তেবা, আরেকটা হলো রমণ। এই যে তেবা আমি কালকে দেখাবো, এহরামের যে চাদরটা, সেটা মহলের নিচে দিয়া পালন কাঁধের উপরে দিতে হয়, এটা ফাঁকা থাকে। এটাকে কি বলে? এই যে তেবা, কালকে দেখিয়ে। আরেকটা হলো 7 চক্করের প্রথম 3 চক্করে রমণ করতে হবে। কি করতে হয়? রমণ মানে একটু বিগ ধরবে, একটু বিগ ধরবে। 3 চক্করে এইভাবে হাঁটার পর 4র্থ চক্কর থেকে আবার স্বাভাবিক হবে। মনে থাকবে, সেটা আমি কালকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। হজরে আসওয়াদ বরাবর আসলে ইস্তিলাম বা চুমু দিতে হবে। এই হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করে প্রত্যেক চক্করে যখন রুকনে ইয়ামানি বরাবর আসবে, যদি ভিড় না থাকে তাহলে এই কোণাটাতে ডান হাত লাগাবে, স্পর্শ কি করবো?
সুযোগ হয়, সম্ভব হয়, যুব দিকে হয়। এখানে দেখবেন যে অনেক মানুষ ফজর আসরের জন্য যুব দেয়, এখানেও দেখবেন বেড়ে বেড়ে যুব দিচ্ছে। এটা কোনো প্রমাণ নাই। যেটা নাই সেটা করলে কোনো ফায়দা আছে না, জোরে বলেন না। আমরা যতটুকু আছে ততটুকু অল্পতে সব অনেক করলাম, খেলাফের সুন্নাত, সুন্নাত জীবন, সুন্নাত বিরোধী অনেক কিছু করলাম, সব আমরা গুনাহ করলাম। এগুলা শুধু ডান হাত দিয়ে স্পর্শ করে যদি শুধু হয়। আর যদি ডাক্তার থাকতে হয় দরকার নেই। আপনি শুধু এখানে দূর থেকে স্থির হয়, তাহলে তাওয়াফটা বুঝে আসছে, বুঝে আসছে কতক্ষণ শুরু করবো বিসমিল্লাহির আল্লাহু আকবার দিয়ে। আর শুরু সময় নিয়োগ করবো আল্লাহ তাওয়াফ করছি, আপনি তাওয়াফ সহজ করেন, মনে থাকবে। তাওয়াফ ৭ চক্কর শেষে সপ্তম চক্করের জন্য দিয়ে বের হবে। এখন কাজ হলো 2 রাকাত সালাতুল তাওয়াফ। তাওয়াফের সাথে 2 রাকাত কি আছে? নামাজ আছে। এটাকে কি বলে? সালাতুল তাওয়াফ। এই জায়গায় মাকাম ইব্রাহিম আছে, কাবা থেকে একটু সরানো, একটা কাঁচে ঘেরাও করা, একটা ঘেরাওয়ের ভিতরে একটা পাথর আছে। ওই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। ওটা পিতল দিয়ে বা সোনা দিয়ে ওরা মনে রাখছে, দেখা যায়। এই মাকাম ইব্রাহিমের পিছনে যে কোন জায়গায় আপনি নামাজ পড়েন সালাতুল তাওয়াফ কয় রাকাত? তবে মাকরুহ ওয়াক্ত, হারাম ওয়াক্ত হলে তখন পড়বেন না, অপেক্ষা করবেন। কথা বুঝে আসছে? সূর্য উঠছে, আপনি তখন নামাজ পড়বেন না, অপেক্ষা করবেন। সূর্য ডুবছে, এখন নামাজ পড়বেন না, সালাতুল তাওয়াফটা একটু অপেক্ষা করে পরে পড়বেন, মনে থাকবে। হারাম মাকরুহ ওয়াক্ত যদি না হয়, তাহলে মাকাম ইব্রাহিমের পিছনে যে কোন জায়গায় জায়গা থাকলে পড়বেন 2 রাকাত সালাতুল তাওয়াফ। যদি এখানে ভিড় হয়, মসজিদে হারামের যে কোনো জায়গায় এই সালাতুল তাওয়াফ আদায় করতে পারেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে তাওয়াফ শেষ হলো। এখন কি? এখন কি? ইহরাম অবস্থায় তাওয়াফ শেষ হলো, এখন কি? এই যে এই হাজর আসওয়াদের এই দিক থেকে হইল সাফা, এই দিক থেকে আপনি সরাসরি যাওয়ার জন্য রাস্তা নেই। এই দিক থেকে এমনি করে সাফাতে যাইতে হবে। কথা কি বুঝে আসছে? এই সাফাতে গেলেও সাফা পাহাড়ের পাশে একটু সরে দাঁড়াইলে কাবা ঘর দেখা যায়। দেখবেন যে অনেকে দাঁড়ায় আছে, সেখানে দোয়া করছে। সাফায় যখন পৌঁছবেন আপনার তাওয়াফ শেষ, তখন সাই শুরু হবে, ওয়াজিব। আপনি সাফায় দাঁড়াইয়া কাবা ঘরের দিকে ইস্তিলাম করলে করতে পারেন, করা জরুরি না। তাওয়াফে যেরকম ইস্তিলাম করছে বিসমিল্লাহ, এটা করা যায়, না করতে অসুবিধা নেই। আপনি সেখানে দোয়া করে নিয়ত করলেন, আল্লাহ আমি সাই শুরু করছি, আমার সাইকে সহজ করে এই সাফা থেকে মারওয়ায় গেল 1 চক্কর, মারওয়া থেকে সাফায় আসলেন 2 চক্কর, আবার সাফা থেকে মারওয়ায় গেলেন কয় চক্কর? এইভাবে সাফা থেকে শুরু করবেন, শেষ হবে কোথায় এসে? মারওয়া। অনেকে সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে আবার সাফায় আসে, বলে কয়টা? অথচ কয়টা আছে? কত কষ্ট। আমাদের এখানে আছে, গত মাসে রমজানের শেষ দশক বা রমজানের 8 মুহূর্তে ওরা করে আসছে। উনি এই কাম করছে, 14 চক্কর করছে। কয় চক্কর? 14। পায়ের মধ্যে চোষা করে আসছে। কোনো ফায়দা আছে? জোরে বলেন না। এই জন্য বুঝতে হবে যে সাফা থেকে মারওয়ায় দিলে 1টা, মারওয়া থেকে সাফায় আসলে 2টা। বলুন ঠিক আছে ইনশাআল্লাহ? যখন মারওয়ায় শেষ হবে, সাই শেষ, সাইয়ের পরে 2 রাকাত নামাজ মুস্তাহাব, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ ওয়াজিব, পড়তেই হবে। কিন্তু সাইয়ের পরে 2 রাকাত নামাজ পড়তেই হবে, জরুরি না পড়লে হারাম সওয়াব। তাহলে সাই শেষ, এখন আপনার একটা কাজ বাকি, সেটা কি? মাথা মুন্ডা। আপনি মাথা মুন্ডা একই হবে হালাল, আপনি মাথা থেকে চলে আসবে। মাথায় দেখবেন আশেপাশে অনেক করে সুন্দর একটু করে কাটে, এই দুটো কাটলে কাটা কম না, এই জন্য এরকম করবো না।
আমরা ওখান থেকে হোটেলে আসলে অনেকে পারে একটা বানায় দেবে, অথবা সেলুন আছে, কি আছে, সেলুন আছে, সেলুনে 5 রিয়াল 10 রিয়াল বিভিন্ন মূল্য থাকে। আপনি একটু দরদাম করে, কথা বুঝে আসছে, দরদাম না করলে পুরোটা দিতে হবে, যা চাই তা এই জন্য আগে কথা বলে, কথা কি বুঝে আসছে? দরদাম করে আপনি যখন মাথা মুন্ডন করে ফেললেন, এখন আপনি হালাল, এখন এহরামের কাপড় খুলে ফেলেন, সাবান লাগাই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। কথা কি মনে থাকবে? এখানে আমরা এহরামের কিছু করণীয় বর্জনীয় বিষয় আছে, সেগুলো একটু আলাপ করা দরকার। এহরাম বাঁধলে কিছু কাজ করা যায় না, কিছু বিধি নিষেধ এসে যায়। এহরাম বাঁধলে কিছু কি এসে যায়? জোরে বলেন। বিধি নিষেধ এসে যায়, সেই বিধি নিষেধগুলো একটু আপনাদের সাথে আলোচনা করা দরকার। এহরাম বাঁধলে সর্বপ্রথম নিষেধ হয় ঝগড়াঝাটি করা, কোনো রাগ করা যাবে না। কেউ আপনাকে কি একটা দিয়ে দিয়েছে, আপনি চুপচাপ, আপনি আপনার সন্তুষ্ট করতে পারেন না, কথা কি বুঝে আসছে? আর এহরাম এমন একটা জিনিস, হজের বিষয়ে আমরা নামাজ পড়তে আসি, আমাদেরকে বোঝা যায় ধনী করি, বোঝা যায় না, পোশাক আশাক দেখলে আন্দাজ করা যায় না, কথা বলে না। কিন্তু এহরাম এমন একটা পোশাক, হজের পোশাক, উমরার পোশাক, এহরাম করলে রাজা, বাদশা, ধনী, গরিব, ফকির, মিসকিন বুঝার কি কোনো উপায় আছে? না, কোনো উপায় আছে? কোনো উপায় নেই। আর এহরাম পরা ছাড়া হজ বা উমরা কিছু কি হবে না। রাজা, বাদশা সাহেব গেছে, উনি তো আপনি করতে পারবে না। এই জন্য এহরাম করা অবস্থায় সবসময়, আমিও আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন, এই অবস্থা আপনি শুধু সারা জীবন তো লিডারই করছেন, সারা জীবন তো বস কি ছিলেন, বস। মন চায় যে আমাদের এহরাম বাঁধা দেখছে, ছিলেন আমি দেখে, কথা কি বুঝছেন? এই জন্য ভাষায় অভিনয় করে যে বুঝাইতে চায় যে আমি নেতা, আমি কে, আমি কে, ধমক দেয়। এহরাম যখন করতে পারছি, এহরাম কিন্তু আমাদের উঠতে বোঝা যায়, ধমক দেয়, কথা কি বুঝছেন? ধমক দেয়, কত রকমের যে ধমক আছে। এহরামের কাপড় কিন্তু মাথায় বাঁধতে জানে, মানে মাথায় বাঁধতে তাদের হাতে বিনা, কথা কি বুঝছেন? তাহলে এহরাম অবস্থায় এক নম্বর নিষিদ্ধ বিষয় হলো ঝগড়া বিবাদ করা যাবে না। আমি আমার সব পরিচয় ভুলে যাব, আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহর গোলাম। আমি গোলাম, আমি মালিকের বাড়িতে আসছি, এখানে আমি আমার পরিচয় দিলে মালিক তো অসন্তুষ্ট। আমার যে পরিচয় আসলে আমার কোনো পরিচয় নেই, আমি আসছি খালি হাতে আল্লাহর কাছ থেকে দুনিয়াতে, আবার যাবো কি হাতে? এখানে শিক্ষা, এখানে পদবি, এখানে টাকা পয়সা একটা অল্প সময়ের, এটা আসলে কোন পরিচয়? এই জন্য কোনো পরিচয় দিব না। কেউ আমার চিনে নাই, আমি বড় অফিসারকে আপনি দিয়ে চলে গেছি, মাফ করে ইনশাআল্লাহ। প্রথম ঝগড়া বিবাদ করা যাবে না। দুই নম্বর সাজসজ্জা গ্রহণ করা যাবে না। কি করা যাবে না? সাজসজ্জা। এখানে একটা কথা বলি, উপরে আমাদের মামুনরা আছে, কিন্তু মামুনরা উপরে, মামুনদের সামনে যাই, এই জন্য মামুনদের অনেক কথা ভুলে গেছি। মামুনদের এহরাম পুরুষদের মতো নয়। আমরা পুরুষরা এহরামের সেলাই করা কাপড় বাদ দিয়ে আমরা কি করছি? সেলাই দিয়ে একটা লুঙ্গির মতো করে আর একটা চাদরের মতো করে। মা বোনদের জন্য এহরামের আলাদা কোনো কাপড় নেই, তারা সালোয়ার কামিজ বা অন্যান্য যে পোশাক এবং উপরে তারা বোরকা পরবেন, এটাই তাদের এহরাম। তারা শুধু নিয়োগ করলে এহরাম হয়ে যাবে, তাদের জন্য সেলাই মুক্ত কাপড় পরার কথা নাই। কিন্তু সাজসজ্জা গ্রহণ করতে পারবে না পুরুষ ও নারী, কোনো সাজসজ্জা নাই, উস্কো পুস্কো চুল, পাতা আশ্রয়ও যাবে না, দাড়ি আশ্রয়ও যাবে না, মা বললে চুল আশ্রয়ও যাবে না,
কথা কি বুঝে আসছে? কোন রকমের শ্বাসসজ্জা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, তাহলে ইহরাম বাঁধলে শ্বাসসজ্জা ত্যাগ করলে তো একেবারে কিরকম হয়ে যাবে, দাড়ি আশ্রানো নাই, চুল আশ্রানো নাই, এলোমেলো সব। আল্লাহ রাসূল বলেন, উত্তম হজ পালনকারী সেই যার চুল খুশকু এবং দেহ কটুগন্ধ, দেহ সাবান ব্যবহার করা নিষেধ, সুগন্ধি ব্যবহার করা হারাম। তাহলে একটু ঘাম দিবে, ঠিক কি ঠিক না? একটু ঘাম হবে, একটু দুর্গন্ধ হবে। আল্লাহ রাসূল বলেন এটি উত্তম হজ। সুবহানাল্লাহ। বেশি মানে অন্য সময় যা চলছি, এখনকার এখানে বেঁধে আল্লাহ পাগল হয়ে চলছি, দিকে আল্লাহ ঠিক। এই জন্য আমি যে আল্লাহ পাগল সেটা কাজেও দেখাইতে হবে। যাই হোক, পুরুষের জন্য সেলাই করা কাপড়, যে সেলাই করা কাপড় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাপে সেলাই করা, সেটা পাওয়া যাবে না। কোনো কারণে এহরামের কাপড়টা ছিঁড়ে গেছে, আপনি এহরামের কাপড়টা সেলাই করলেন, অসুবিধা নেই। সেলাই করা দ্বারা নিষেধ, কোন সেলাই করা? এই যে জামার হাতা, হাতের মাপে হাতা, ঠিক কি না? জি। বুক, পিঠ, পকেট, এটা আমার শরীরের মাপে এটাকে সেলাই করা হয়েছে। এই সেলাই নিষেধ। কোনো কারণে এহরামের কাপড় ঠিক ভাগ হয়ে গেছে, আপনি মাঝে সেলাই করে দিলেন, আপনার চাদরের মতো পরলেন, কোনো অসুবিধা নাই। মনে থাকবে, পাঞ্জাবি পরা যাবে না, জুব্বা পরা যাবে না, শার্ট পরা যাবে না, গেঞ্জি পরা যাবে না, কোট পরা যাবে না, সোয়েটার পরা যাবে না, সালোয়ার পরা যাবে না, প্যান্ট পরা যাবে না, জাঙ্গিয়া পরা যাবে না। অনেকে আমরা এহরামের ভিতরে কি করে? জাঙ্গিয়া পরে। খবরদার, এটা পরা যাবে না। কথা কি বুঝে আসছে? এখানে একটা কথা বলি, লুঙ্গি সেলাই দিয়ে কিন্তু কোনো বুড়া মানুষ সে কি করতে পারে না, সুন্দর করে রাখতে পারে না। সেলাই না করা অবস্থায় দেখা যায় যে তার সকাল করে দেয়। তাহলে তার জন্য এহরামের কাপড়টা লুঙ্গির মতো সেলাই করে পড়ার অনুমতি আছে। কথা কি বুঝে আসছে? বৃদ্ধ মানুষ সামলাইতে পারে না, পুরুষ কমে গেছে, কোন দিক দিয়ে যে সব দেখা যাচ্ছে এরকম হতে পারে কি পারে না? পারে। এই রকমের বৃদ্ধ, এই রকমের অসুস্থ, এই রকমের বাচ্চাদের জন্য কি করা উচিত? সেলাই করে লুঙ্গির মতো করে দেওয়া উচিত, কোনো অসুবিধা নেই। চেহারা এবং ঢাকা মাথা থাকতে পারবে না পুরুষ। পুরুষ এহরাম অবস্থায় চেহারা এবং মাথা থাকতে পারবে না, টুপি মাথায় দিতে পারবে না, মাস্ক পরতে পারবে না। কি করতে পারবে না? এহরাম পরে মাস্ক পরে আছে, পারবে না, না, নিষেধ, চেহারা ঢাকা যাবে না। কথা কি বুঝে আসছে? কিন্তু মা বোনরা মাথা ঢাকবে, চেহারা ঢাকবে, কিন্তু চেহারার সাথে মেকআপটা যেন না লাগে এই জন্য একটা ক্যাপ আছে। চেহারাও ঢাকবে, পুরুষের সামনে মা বোনদের চেহারা খুলবে না, সাথে সাথে আবার চেহারার উপর কিও লাগবে না, মেকআপটা লাগবে না। এই জন্য একটা ক্যাপ পাওয়া যায়, ওই ক্যাপের উপর দিয়ে মেকআপটা ফেলবে, তাহলে চেহারা থেকে মেকআপটা একটু দূরে থাকবে, আবার চেহারাটাও পুরুষের সাথে খোলা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মানুষের সৌন্দর্যের কেন্দ্র হলো চেহারা। একজন মা, একজন নারী সমস্ত শরীর ঢাকলো, চেহারাটা ঢাকলো না, তাহলে তার রূপ সৌন্দর্য যেভাবে পুরুষের দৃষ্টি আড়ালে রাখা দরকার, সেটা আসলটাই হইল না। কথা কি বুঝে আসছে? এই জন্য কোন আল্লাহ ওয়ালা আলেম চেহারা খোলা রাখার অনুমতি দেন না। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা যেন কি করি, আমরা এহরাম অবস্থায় চেহারা ঢাকি, তবে এমন পদ্ধতিতে ঢাকবো যেন মেকআপটা কোথায় না লাগে, চেহারা না লাগে, একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপের উপর দিয়ে দেয়, চোখের উপরে ঝুলানো থাকে। পুরুষের জন্য পায়ের পাতা উঁচু অংশ ঢেকে যায়, যেমন জুতা পরিধান করা নিষেধ, স্যান্ডেল পরতে হবে। কি পরতে হবে? আর মোটামুটি মাসলা হচ্ছে, এই জন্য আমি এমন আরাম দিয়েছি, এহরামের কাপড় একটা কেটস করে আছে, কি করে আছে? কেটস দেখছে মাস্ত জানে না।
এই জন্য আমরা এহরাম অবস্থায় পুরুষ নারীরা আমরা পূজা করতে পারবে, হাত মোজা, পা মোজা, নারীদের পাও ঢাকে, নারীরা ট্যাক্স করতে পারবে, অসুবিধা নেই। কিন্তু আমরা পুরুষরা পাওয়ের মধ্য অংশ ঢেকে যায় এমন কোনো চিন্তা করতে পারবো না। এই জন্য করতে হবে কি স্যান্ডেল, জোরে বলেন কি দেশ থেকে 2 জোড়া ভালো স্যান্ডেল নিয়ে যাবেন, যেটা সহজে কি করবে না, পুরান স্যান্ডেল না, নতুন স্যান্ডেল নেবেন। কারণ আপনি চলতে গেলে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে যেতেন, আপনার স্যান্ডেলের মধ্যে পিছনে লোকের পা পড়বে, স্যান্ডেলটা যদি পুরাতন হয় ছেড়ে যাবে, নতুন হলে একটু টিকবে। কথা কি বুঝতে পারছেন? এক জোড়া না, কয় জোড়া নেবেন? 2 জোড়া। এক জোড়া হারায় যেতে পারে, এক জোড়া কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ছেড়ে যেতে পারে। আরেক জোড়া থাকে, কয় জোড়া? অবশ্য করে 3টে পাওয়া যায়, কিন্তু ওখানে স্যান্ডেলগুলো হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। কথা কি বুঝলেন? প্রত্যেকের দেশের সাথে একটা ভাব আছে, এই দেশের পোশাক, এই দেশের স্যান্ডেল, এই দেশের জুতা, ওই দেশের দামও বেশি। যেটা এখানে 100 টাকা দাম হয়, সেটা সেখানে রিয়াল দিয়ে কিনতে গেলে দেখা যাবে যে আপনার 1000 টাকা। ঠিক কি ঠিক না? মনেও কষ্ট লাগে, টাকা দিয়ে কষ্ট করে কিনলে তারপরে পায়ে পা দিয়ে দেখেন যে জুই বুঝে জুইতে গেল, আরো কষ্ট। এই জন্য 2 জোড়া স্যান্ডেল লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ইহরাম অবস্থা শরীরে সুগন্ধি লাগানো নিষেধ, লাগানো যাবে না। গন্ধ নিলে গোসল করব, একাধিকবার কি করা যাবে? গোসল করা যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সুগন্ধি মাখা যাবে না। ইচ্ছাকৃত আতরের গ্রাম নেওয়া নিষেধ। আমরা আতর লাগাইলাম না, কিন্তু আতরের কি দিলাম? গ্রাম ইচ্ছাকৃত নেওয়া যাবে না। আমরা আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, আমরা ধূপ জ্বালায় রাখছে, ধূপের গ্রাম এমনি নাকি চলে আসছে, অসুবিধা নেই। কিন্তু আপনি আতরের মধ্যে করে আমি তো লাগাবো না, একটু শুনে দেখি, সেটাও কি করা যাবে না? পাউডার, স্নো, ক্রিম, পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে না। এমনকি পান ছাড়া শুধু সুগন্ধি জলটাও খাওয়া যাবে না। আসলে আমরা পান খাওয়ার পক্ষে, ওখানে পান নিষেধ। সৌদি আরবে কি নিষেধ? পান নিষেধ। পান কি আসলে ভালো জিনিস, কথা কি বুঝে আসছে? আর জর্দা, এটা তো কোনোভাবেই ঠিক না। জর্দা সিগারেট লাগালে খাইলে জর্দা চাপায় চাপায় খায়, কিন্তু সম্ভব বুঝি না। কথা কি বুঝে? জর্দা সিগারেট এটা তো সরাসরি খাচ্ছে না, সেটা তো ধোঁয়া দিচ্ছে, তাতেই তো জর্দা কি ঠিক না? আর আরেকজনে সিগারেট ঘৃণা করে, কিন্তু উনি কি করে সরাসরি জর্দা এগুলো চাপায় খায়। এটা আমরা বুঝে রাখছি, এটা কিভাবে খায়। যাই হোক, এখন আসেন সুগন্ধি তেল এবং জৈতুন, তিল, নারিকেল, সরিষার তেল সুঘ্রাণমুক্ত হোক বা না হোক, তেল ব্যবহারের নিয়মে কিংবা সুঘ্রাণের নিয়মে ব্যবহার করা যাবে না। তেল ব্যবহার করা যাবে না, কিন্তু সুঘ্রাণমুক্ত তেল ওষুধ হিসেবে ব্যবহার করলে কোনো জরিমানা আসবে না। সুঘ্রাণমুক্ত তেল কি হিসেবে? ওষুধ হিসেবে। কি হিসেবে? ওষুধ হিসেবে। চুল দাঁড়িয়ে আশ্রাম, চুল সিদ্ধি করা নিষেধ, আশ্রাম যাবে না। হ্যাঁ, আঙুল দিয়ে একটু ঠিক করলেন, আঙুল দিয়ে একটু সাইজ করলেন, সেটা করা যাবে। কিন্তু জীবনে দিয়ে আশ্রাম যাবে না। নখ কাটা, শরীরের কোন স্থানের চুল বা পশম উপড়ানো নিষেধ। ইহরাম অবস্থায় স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক স্থাপন করা বা স্ত্রীর সামনে কাজ করতে যোগ্য কথা বলা বা কাজ করা নিষেধ। তবে স্বামী স্ত্রীর পাশাপাশি বসা, চলাচলে স্ত্রীর হাত ধরে রাখা নিষেধ নয়। কথা কি বুঝে আসছে? হারায় যায়, তার হাত ধরে রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু একই বিছানায় শোয়া যাবে না। কোনো পশু পাখি শিকার করা বা কোনো শিকারীকে সহযোগিতা করা নিষেধ। তবে হাঁস, মুরগি সহ যে কোনো গৃহপালিত পশু পাখি জবাই করা যায়। কথা কি বুঝে আসছে? কাপড় বা শরীরের উপর মারা নিষেধ। কাপড় বা শরীরের উপর মারা নিষেধ। উপর মারা যাবে না। উপর দেখা গেল আস্তে করে সরাই ফেলে দিলে, তাহলে এতক্ষণ আমরা করলাম যেগুলো ইহরাম অবস্থায় নিষেধ। এখন সংক্ষেপে ইহরাম অবস্থায় নিষেধ নয় এমন বিষয়গুলো আপনাদের মনে শোনাবো। ইহরাম অবস্থায় মাথা ও মুখ ছাড়া বাকি শরীর চাদর ইত্যাদি দিয়ে ঢাকা যাবে। মুখ, মাথা ছাড়া
বাকি শরীর কি করা যাবে? ঢাকা যাবে। অনেক পা ঢাকা যাবে, কি ঢাকা যাবে না? পা ঢাকা যাবে। হ্যাঁ, জুতো পরে আপনি পা ঢুকে দিতে পারবেন, কিন্তু আপনি সুইচের কপাল পায়ের উপরে দিয়ে রাখছেন, কোনো অসুবিধা নাই। তবে চেহারা আর মাথা কি রাখতে হবে? খালি রাখতে হবে, খোলা রাখতে হবে। তবে পুরো মুখমণ্ডল বালিশ দ্বারা ঢেকে যায় এমন ভাবে সময় অনেকে কি আছে উপায় আছে উফুত হয়ে আসে, দেখছেন আপনি? জি, একবার এভাবে বললাম এটা নিষেধ। এটা কি নিষেধ? নিষেধ। নারী পুরুষ যে কেউ ল্যাব চাতুরিকদের দ্বারা মুখ ও মাথা ঢাকতে পারবে না। এহরাম অবস্থায় এহরামের পোশাক পরিবর্তন করা যাবে। আপনি মক্কায় গেছেন, ঘামে এহরামের কাপড়টা ময়লা টালা হয়ে গেছে, আপনি কি এহরামের কাপড়টা খুলে রেখে গোসল করলেন পানি দিয়ে, এক্সট্রা এহরামের কাপড় আরেকটা রাখা আছে, পরিষ্কার সেটা করলেন, কোনো অসুবিধা নেই। এহরামের কাপড় ছিঁড়ে গেলে সেলাই করা বা তালি লাগিয়ে পরিধান করা যাবে, কোনো অসুবিধা নেই। টুথপেস্ট ও মাজল দিয়ে দাঁত পরিষ্কার করা যাবে, এতে কোনো অসুবিধা নাই। সাবান ব্যবহার না করে গোসল করা যাবে, তবে ইচ্ছাকৃতভাবে শরীরের ময়লা পরিষ্কার করা ওঠানো যাবে না। সাবান ধরতে লাগিয়ে দল্লা দল্লা ময়লা ওঠায়, এটাও করা যাবে না। সাবান ব্যবহার করা যাবে না, স্বাভাবিকভাবে গোসল করো। এখানে একটা কথা বলে রাখি, বিমানে ওয়াশরুমে সুগন্ধি সাবান থাকে এবং এয়ারপোর্টের প্রত্যেকটা ওয়াশরুমে সুগন্ধি সাবান থাকে। কথা কি বুঝে আসছে? এবং হারাম শরীফের বাথরুমে সুগন্ধিযুক্ত সাবান থাকে। আপনি এহরাম অবস্থায় সেই সাবানে হাত দিবেন না। বাথরুম থেকে বের হয়েছেন, হাত সাবান দিয়ে ধোয়ার অভ্যাস দিবেন না। একটু শুধু ওয়ালের মধ্যে ফ্লোরের মধ্যে কি দিবেন, হাতটাকে ঘষে দিবেন, আপনার হাতের জীবাণু চলে যাবে। সাবান লাগাবেন না, কারণ এহরাম অবস্থায় সাবান ব্যবহার করা কি নিষেধ। মনে থাকবে ইনশাআল্লাহ। সুগার যুক্ত ফল খাওয়া যাবে, সুগার যুক্ত কি খাওয়া যাবে? ফল। ফল খাওয়া যাবে। আপনি আম খাচ্ছেন, ওখানকার আম অনেক সুগন্ধিযুক্ত, ফল খাইলে অসুবিধা নেই, তবে ইচ্ছাকৃতভাবে ফলের ঘ্রাণ সংখ্যা মাত্র। আপনি ফল খাচ্ছেন না, আপনি তো ঘ্রাণ দিতে পারেন না, এরকম করে ফলের ঘ্রাণ নেওয়া কি হবে? মাকরুহ হবে। মশা মাছি পিঁপড়া ইচ্ছে কষ্টদায়ক পোকামাকড় মারা যাবে, মশা মারা যাবে, কষ্টদায়ক পিচ্ছু মারা যাবে। মাথা ও দাড়ি চুলকানো যায়, তবে চুল পড়ার আশঙ্কা থাকলে কম চুলকানো ভালো। হালকা হালকা চুলকানো, চুলকাতেছে, চুলগুলো পশম পড়ে গেছে, এটা ঠিক না। চুলকে তো কি হুঁশিয়ার, যেন আমার গায়ের পশম না পড়ে। আয়না দেখা যাবে না, আয়না দেখা যাবে না। গ্রামমুক্ত লিফটের বেসিক সাজসজ্জার নিয়ম ছাড়া প্রয়োজন বস্তু ব্যবহার করা যাবে। ওখানে গরম পড়লেও ওখানে গরমের মধ্যে সুস্থতা আছে। কি আছে? আমাদের দেশে শীতে যেমন ঠোঁট ফাটে, ওখানে প্রচন্ড গরম, দেখবেন ঠোঁট ফেটে গেছে। ওখানে প্রচন্ড গরম, দেখবেন পায়ে গোড়ালি ফেটে রক্ত বেরিয়ে গেছে। এই জন্য সুগন্ধি মুক্ত ভেসলিন, কি মুক্ত? সুগন্ধি মুক্ত ভেসলিন পকেটে রাখবেন, ছোট, এই যে আমার পকেটে আছে এরকম, এটা পকেটে রাখবেন, কারণ ঠোঁট শুকিয়ে গেছে, ঠোঁটে লাগবেন। পায়ের গোড়ালি দেখবেন যে ব্যথা করতেছে, তাকে দেখে যে ওখানে কি ধরছে, আটা ধরছে, ওখানে লাগাবেন। প্রয়োজনে সুগন্ধি মুক্ত ভেসলিন ব্যবহার করা যাবে। সেটাই ছাতা ব্যবহার করা যাবে। কি ব্যবহার করা যাবে? ছাতা। ছাতা, বরং ছাতা রাখা উচিত। আমাদের দেশে যখন এখন অনেক তাপমাত্রা, ওখানে একটু বেশি তাপমাত্রা থাকে, আপনি ছাতা ব্যবহার না করলে অনেক সময় অসুবিধা হতে পারে, পানি শুষ্কতা দেখা দেয়। সেলাইযুক্ত বেল্ট ব্যাগ ব্যবহার করা যাবে। বেল্ট করছে, বেল্টটা কি করা? সেলাই করা, কোনো অসুবিধা নেই। এটা তো শরীরের মাপে সেলাই করা না। আংটি, ঘড়ি ও চশমা পরিধান করা যাবে না। তাকে বুঝে আসছে। আজকে পর্যন্তই থাক। আল্লাহ তাআলা চায় বাকি হজের গুরুত্বপূর্ণ আলোচনা আগামীকাল করা হবে। আপনারা থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মাগরিবে থাকবো ইনশাআল্লাহ। হজের আলোচনা কিন্তু হয়েছে উমরা, হয়েছে কি উমরা। আগামীকাল মাগরিব এশা পর্যন্ত হজের আলোচনা হবে ইনশাআল্লাহ। বাদ এশা আমাদের মুশফিক ভাই, হাজি মুশফিক ভাই আছেন? ওই
বা এসা মুশফিক ভাই আমাদেরকে বলেছেন উনি একটু ডিজিটাল প্রদর্শনী দেবেন মক্কা নগরীর কিছু চিত্র যেটা আমরা অজস্র সময় পাথর মারা মজদালের চিত্র আরাফার চিত্র উনি একটু দেখাবেন বললেন এটা কাল বাদ এসা কথা কিন্তু এসার আগ পর্যন্ত আমরা কালকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হজের আলোচনা মূল আলোচনা কিসের আলোচনা মূল আলোচনা আরাফা মুজদালিফা জামরাত কিছুই কিন্তু বলা হয় না কালকে মূল আলোচনা আল্লাহ যেন আমাদের থাকার তৌফিক দান আমিন আমাদের একজন মুসলিম ভাই হাজী শরফুদ্দিন ওনার স্ত্রী লাইফ সাপোর্ট হসপিটাল এখানে সব আল্লাহ মেহমান আপনাদের কাছে খাস দোয়া চাইছে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তার সহধর্মিনীকে দ্রুত সুস্থতা দেখায় আমিন